মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করতে শুরু করেছেন, পাহাড়টা হেলতে দুলতে শুরু করত। পাখি উইরা যাওয়ার সময় সে থাইমা যাইতো। জঙ্গলের পশু পাখি সব দাউদের চতুর্দিকে এসে আওয়াজ শুনেই বসে যেত আর শুনতে থাকতো। দরিয়ার মাছগুলি সব কিনারে বেরিয়ে আসতো। এত সুন্দর গলার আওয়াজ এখন গেছেন কই? জান্নাতে। কথা কয় না? জান্নাতের ভিতরে যাওয়ার পরে বোধ গলাটা একটু ভাঙছে না? ওরা ভালো হয়েছে। আগে আসছিল দুনিয়ার সুর, এখন জান্নাতের সুর। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, দাউদ এবার তুমি তেলাওয়াত করো। হযরত দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত শুরু করবেন, মানুষগুলি বলে হুররা কি তেলাওয়াত করছে আর কি গান শোনাইছে, চাইতে হুরের গান তো তুচ্ছ, এটা তো কোনো ভালোই না। চাইতেছে আমাকে সুপারিশ করছে মদিনায় বৃষ্টি দাও, উদ্দুর দিত হিডা কইছে। কত টাইম হইতো হিডা কইছে, কই দিন হইছে হিডা কইছে। আল্লাহ মিকাইল সালামরে ডাক দিয়ে কইছে, আমার হাবিব বৃষ্টি চাইছে, বন্ধ হওয়ার কথা কিন্তু কই নাই। নাই মা থাক, আমার হাবিব বৃষ্টি চাইছে, বন্ধ হওয়ার মতো কিন্তু কই নাই। নাই মা থাক। পরের সপ্তাহে আল্লাহ নবী উপরের দিকে হাত উঠায়া আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ মদিনাবাসীর বৃষ্টির যথেষ্ট হয়ে গেছে, এবার যেখানে বৃষ্টির দরকার সেখানে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ রাসূল যখন হাত উঠাইছে আমাদের কাছে মনে হইছে রাসূল মদিনার আকাশ থেকে হাত দিয়া ধাক্কা দিয়ে বৃষ্টি সরাইয়া দিয়েছে। ও আমার ভাইয়া, ও আমার ভাইয়া, জান্নাতে যাইবেন তো? হ্যাঁ, আল্লাহ জিগায় কি চাও, কি লাগে? হুজুরদের কাছে দৌড়ে গেছে, যাই হুজুর সব কিছু তো পাইছি, বুঝেন না কারবার, খালি খাইবার কথাটা যদি একটু মনে হয়। এই যে মনে করেন মেঘনা তিতাস নদীতে অনেক জাতের মাছ ধরা পড়ে না, যেগুলি আমরা ঢাকা শহরে দেখিও না, এরকম মাছও কিন্তু আপনারা খান। তো এই যে মাছ ধরে যে খাইতেছেন আর কি, যেই মাছটা মনে করছে আমরা কোনো সময় দেখিও নাই, এমন মাছ ধরে খাইছেন। জান্নাতে যাওয়ার পরে যে মাছটার কথা মনে হয়, জাকের জাক মাছ সামনে আইসে একটা একটা ধাক্কা দিকে, বেটা তুই সর, জান্নাতে আমার খাইব সব। এখন আপনাদের হাওর বিলের মধ্যে অনেক সময় বালিয়াস, বিভিন্ন প্রকারের পাখি, এগুলি আপনারা ধরে ধরে খান না? জান্নাতে যাওয়ার পরে এরকম একটা পাখির কথা মনে হয়েছে আর কি, যে পাখিটা জাগাইতাম। মনে হওয়ার সাথে সাথে পাখি জাকের জাকাইছে একটা একটা ধাক্কা দেখো, তুই সর আমার খাইব, তুই সর আমার খাইব। এই মুহূর্তে যদি আপনার একটা পাখির দিকে যদি একটু ইশারা দেন, খালি মনোভাবটা ইশারা দেওয়ার সাথে সাথে পাকা ছিলতে হবে না, জবাই করতে হবে না, মশলা লাগাইতে হবে না, আগুন জ্বালাইতে হবে না, ডেক ডিস্কি পাতা লাগবে না, অটোমেটিক কবাব হইয়া সামনে এসে হাজির হয়ে যাবে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা জান্নাতের ভিতরে এমন রাজ নিয়ামতওয়ালা জান্নাত। এখানে আল্লাহ যখন জিজ্ঞাসা তোমার আর কি দরকার, তখন তো এমন আলী সবরে জিজ্ঞাই, হুজুর আল্লাহ যে জিজ্ঞাইতেছে আমরা তো দেখতেছি কোনো কিছুর দরকার নাই, না আল্লাহ জিজ্ঞাইতেছে আমাদের আর কোন জিনিসটা পাইবার বাকি রয়েছে। আলী আসলাম একটা দমক দেওয়া বেটা, জান্নাত তো আইসো ঠিক হয়ে, জান্নাত বানাইছে কেটা রে? বলে বানাইছে তো আল্লাহ। আল্লাহরে দেখছো যে আল্লাহ জান্নাতের মালিক, হেরই তো দেখছো না, খালি আল্লাহর নিয়ামত এনে পাইছ। সবাই ডাক দেখো, আল্লাহ একটা জিনিস বাকি রয়েছে তোমার দেখছি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেখো, আয়ো আমি আল্লাহ তোমাদেরকে দেখা দেব। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহ ডাক দেখো, গান শুনছো না দুনিয়াতে? কেডা কেডা রে? গোসাইপুরের মানুষ, মণিপুরের মানুষ, গান শুনছো তা কেডা কেডা? এবার ফেসবুকে যারা কানের মধ্যে লাগায়, বাবা রে বাবা, মোটর সাইকেল আইসা ট্রাক আইসা মাইরা দিছে, এরপরে এখন তুই আসছে। এই যে ফেসবুকের মানে মোবাইলের মধ্যে তার লাগে, তারপরে কানের মধ্যে লাগিয়ে রাখছেন, এরা কিন্তু তখন যাবো পিছে একটাও নাই, বুঝলেন না কারবার। আর গান যারা শুনছে না, এরা তো ওই জায়গার মধ্যে আছে, সব কি লাভ দেখার আল্লাহ আমরা গান জীবনও শুনছি না। আল্লাহ ডাক দেখো, এখন কি শুনতেছে? বলো আল্লাহ কোন কি শুনাইলে? দুনিয়াতে শুনছি না, আজকাল থেকে এইভাবে বাচ্চাগুলো আমরা সামনে মানুষ শুনছে আর আমরা শুনছি না। আল্লাহ শুনাইলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, এবার বসো, গান শোনানো হবে।
গান গাইব কাটা আল্লাহ ডাক দেখো জান্নাতের হুরেরা কই সমস্ত হুরেরা নাচবে আর গাইব। গাওয়া যখন শুরু করবে ৭০,০০০ বছর যাবে, কোন দিক দিয়ে গেছে মনে হবে একটা মুহূর্ত। তখন সবাই ডাক দিয়ে বলবেন আল্লাহ এত সুন্দর আছে আর এত সুন্দর আওয়াজ আর এত সুন্দর সুর জীবনে তো কল্পনাও করি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এর চাইতে ভালোটাও শুনতে চাও? মানুষগুলি তখন একজন আরেকজন ধাক্কা দেখে বলছে কি রে আল্লাহ কি করি, এর থেকে ভালো আছে? কথা কয় আল্লাহ কি করে, এর থেকে ভালো আছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কবে এই দাউদ কই রে? হযরতে দাউদ আলাইহিস সালাম কোন জায়গার মধ্যে যদি পাহাড়ের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করতে শুরু করেছেন, পাহাড়টা হেলতে দুলতে শুরু করত। পাখি উইরা যাওয়ার সময় সে থাইমা যাইত। জঙ্গলের পশু পাখি সব দাউদের চতুর্দিকে এসে আওয়াজ শুনেই বসে যেত আর শুনতে থাকতো। দরিয়ার মাছগুলি সব কিনারে বেরিয়ে আসত। এত সুন্দর গলার আওয়াজ এখন গেছেন কই? জান্নাতে। কথা কয় জান্নাতের ভিতরে কি যাওয়ার পরে বোধ গলাটা একটু ভাঙছে না? ওরা ভালো হয়েছে। আগে আসছিল দুনিয়ার সুর, এখন জান্নাতের সুর। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন দাউদ এবার তুমি তেলাওয়াত করো। হযরত দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত শুরু করবেন, মানুষগুলি বলে হুররা কি তেলাওয়াত করছে আর কি গান শোনাইছে, চাইতে হুরের গান তো তুচ্ছ, এটা তো কোনো ভালোই না। দাউদ জিরা করতেছে, দাউদের যে আওয়াজ, হুরের আওয়াজ তো এর কাছে দাঁড়ায়। আল্লাহ এবার ডাক দেখো দাউদ থামো, জান্নাতীদের জিজ্ঞেস করে এর চাইতে ভালোটাও শুনবা? সুবহানাল্লাহ। সকালে নাস্তার পরে তো এর চাইতে ভালোটাও শুনবা? সমস্ত মানুষগুলি ডাক দেখো হ আল্লাহ এর চাইতে ভালো আছে, এর থেকেও ভালো আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমার হাবিব কই? আল্লাহু আকবার। আমার হাবিব কোথায়? হাবিব আসো। কোরআন শরীফ নাজিল হওয়ার আগে তোমার উপরে কোনো আক্রমণ নাই। কথা কয় না? কয় বছর কাটাইছে? 40 বছর। কোন আক্রমণ দূরের কথা, সবাই খালি আদর করে। কথা কয় না? সবাই খালি আদর করে। আরে বাবা রাস্তা দিয়ে গেলে সবাই আরে সবচাইতে ভালো মানুষ, এর চাইতে ভালো মানুষ। কথা কয় না? যাই কোরআন শরীফ নাজিল হয়েছে, কোরআনের দাওয়াত যখন দিতে গেছো তখন আপন চাচাও তোমার বিরোধী, তোমার গায়ে পাথর নিক্ষেপ করেছেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? রাস্তা দিয়ে যাওয়ার সময় যারা রাসূলের দিকে তাকায় থাকতো তারাই রাসূলকে পাথর মারতে শুরু করেছে। কিসের কারণে? হ্যাঁ, আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব এই কোরআনের কারণেই তাইফের জমিনে মারি খাইছো, এই কোরআনের জন্য ইহুদের লড়াইয়ে দান শহীদ করেছে। এই হাবিব এই কোরআনের জন্যই নিজের মাতৃভূমিতে থাকতে পারো নাই, জেলখানায় তোমাকে 4 বছর আটকে রাখা হয়েছে। আল্লাহর হাবিব যেই জেলে ছিলেন সেখানে কোনো খাবার নাই। আমরা জেলে ছিলাম সেখানে কিন্তু খাবার আছে, যদি আমি খাইতে পারি। আমার পেট বালা না, শরীর বালা না, আমি খাইতেছি না, খাওয়ানো আছে। কিন্তু রাসূল যেখানে ছিলেন সেখানে খাবার নাই, গাছের পাতা খাইয়া জীবন যাপন। একজন সাহাবী বলেন আল্লাহর নবীর সাথে বন্দী ছিলাম, খাবারের অভাব, পেটের খিদায় যখন জান বাঁচাইতে পারি না, রাস্তার কিনারে দেখলাম একটা মরা শুকনা চামড়ার টুকরা। ওই চামড়ার টুকরাটাকে উঠাইয়া সেটাকে দইয়া পানিতে ভিজায় রেখেছি। ওইটা নরম হওয়ার পরে ওই পানি খাইয়া জীবন যাপন করেছি। আবু তালেবের ভিতরে জেলখানায় বন্দী ছিলাম, মাতৃভূমি ছেড়ে চিরকালের জন্য মদিনায়, নিজের মাতৃভূমিতে থাকতে পারো নাই। এত নির্যাতন সাহাবায়ে কেরাম বুক করেছে যেই কোরআনের জন্য। ও জান্নাতবাসীরা এবার আমার হাবিবের জবান থেকে আমিও শুনবো, তোমরাও শোনো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব তেলাওয়াত শুরু করবেন, কি এর গান শুনে আল্লাহ হাবিব যখন তেলাওয়াত শুরু করবেন, মানুষ জান্নাতি মানুষগুলি যখন শুনতে থাকবে তখন তারা বলবে কিরে হুরিরা কি তেলাওয়াত করছে, আর দাউদ নবী কি তেলাওয়াত করছে, এর চাইতে ভালো কোন তেলাওয়াতই হতে পারে না। এটা আকর্ষণীয়।
যার কাছে কোরআন নাজিল হতো, বুঝেন না কেন? আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব আপনি থামেন। আল্লাহ কয়, জান্নাতবাসীরা এর চাইতে ভালো চাও, এর চাইতে ভালো চাও। জান্নাতবাসী একজন আসবে ডাকা দিয়ে কয়, আল্লাহ কো কি রে, এর থেকে ভালো আছে, এর থেকে ভালো আছে। যখন এই কথা কইছে আল্লাহ ডাক দেখো, পর্দাটা সরাও। আল্লাহু আকবার, আসতে, আল্লাহু আকবার, আসতে। জান্নাতের ভিতরে আল্লাহ ডাক দেখো, পর্দাটা সরাও। এতক্ষণ পর্দার আড়াল থেকে কথা বলছে, এখন সামনাসামনি। পর্দাটা সরাইবার সাথে সাথে জান্নাতীরা যখন আল্লাহ পাকের দিকে নজর করবে, এক নজরে এক পলকে 70,000 বছর লাগবে। जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। বাইজিদ বোস্তামির নাম শুনছেন? জি। মাজার তোমরা সিটাকা না, বাইজিদ বোস্তামির মাজার সিটান না? আপনারা কি দেখো, যারা আমার সামনে বোয়া, খুব ভালো করে বললে মনে রাখতে পারবেন তো, মানবেন তো, বিশ্বাস করবেন তো? বাইজিদ বোস্তামির জীবনে কোনোদিন আমাদের বাংলাদেশের 56,000 বর্গ মাইল এরিয়ার ভিতরে কোনো জায়গায় ফাড়া দিছে ইতিহাস নেই, জীবনে কোনোদিন আসে নাই। বাইজিদ বোস্তামি বুস্তান শহরে ইরানে সেখানে ইন্তেকাল করেছেন, সেখানে তার মাজার। একটা মিথ্যাকে মাজার বানায় কতগুলি কাট্টা কাসিম দিয়ে সেখানে পূজা করা হচ্ছে। মনে রাখবেন, বাইজিদ বোস্তামির নামের ওই মাজারে কোনোদিন যাবেন না, সওয়াবের নিয়তে করে মুসলমান সেখানে যাইতে পারে। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় তার সামনে জান্নাত তুলে ধরছে। আপনি যদি নেককার হন, নেককার মানুষের সামনে ফেরেশতারা জান্নাত তুলে ধরে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহকে যারা রব বলে স্বীকার করেছেন। আওয়ামী লীগ আসলো রব, বিএনপি আসলো, নির্যাতন আসলো রব, যদি সুখে শান্তিতে থাকে তখন রব, অভাব অনটনে পড়ল রব, মাল সম্পদ থাকলো রব, বৃষ্টি হইল রব, না হইল রব, কথা কয় না, জেলখানায় গেল রব। আপনাদের আসতে, আমাদের যারা জেলখানায় নিছে তারা নাকাম হয়েছে, আমরা কিন্তু কামিয়াব। আমাদের জেলখানায় নিছে তাদের ক্ষতি হয়েছে, আমাদের কোনো ক্ষতি হয়নি। আমরা ক্ষতির থেকে বাঁচছি, আমাদের লাভ আর লাভ। আরে আমাদের লাভ আর লাভ, 24 ঘন্টা লাভ। জেলখানার ভিতরে ছিলাম, রাত্র দিন 24 ঘন্টা জিকির, 24 ঘন্টা তেলাওয়াত। একদিন দেড় বছর ছিলাম, 1.5 বছরের ভিতরে এক ওয়াক্ত নামাজের তাকবীরুল্লাহ ছুটে নাই। 1.5 বছরের ভিতরে কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই। 1.5 বছরের ভিতরে কোনোদিন আওয়াবিন কাজা হয় নাই। 1.5 বছরের ভিতরে কোনোদিন চাষ এরশাক কাজা হয় নাই। 1.5 বছরের ভিতরে কোনোদিন সূরা ইয়াসিন ছুটে নাই। 1.5 বছরের ভিতরে কোনোদিন সূরা ওয়াকিয়া, সূরা মুলক ছুটে নাই। আর 1.5 বছরের ভিতরে কোনোদিন 6 তাসবিহ আর 12 তাসবিহ কাজা হয় না। লাভ হয় নাই, লোকসান হয়েছে। আমাদের লাভ আর লাভ। আর যারা জেলখানায় আমাদেরকে নিছে, হ্যাঁ, এরা জালেম হয়েছে। যদি তওবা করে মরে, আল্লাহ হাসরের ময়দানে হয়তো মাফ করতে পারে, কিন্তু আমাদেরকে জেলখানায় নেওয়ার কারণে দুনিয়াতে যে ক্ষতি হয়েছে এটা মাফ হবে না। আসতেছে সামনে ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, গুলি আসলো রব, কথা কয় না, নির্যাতিত হইল রব। সমস্ত অবস্থায় যারা রবকে রব বলে মেনে চলাফেরা করেছে, ইন্তেকালের সময় তোমার সামনে ফেরেশতারা এসে বলবেন, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, সুবহানাল্লাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাত তার সামনে তুলে ধরছে। জান্নাতের খুশখবরি দিয়ে জান্নাত তার সামনে টেলিভিশনের মতো তুলে ধরছে। তখন বাইজিদ বোস্তামি জান্নাত দেখে ওই চেহারা ফিরে ফেলছে। ফেরেশতারা জান্নাত নিয়ে যেদিকে চেহারা ফিরেছে ওই দিকে ধরছে বাইজিদ বোস্তামি।
ফিরিস্তারা কার কাছে আইলাম, জান্নাত দীক্ষা দিছে আর ফিরে এলায় বাইজিৎ বসতে আমি ডাক জায়গায় বেটা শুন জান্নাত লইছ কি লেগে আমার আল্লাহ কো কি চাই বুজুর্গের দিন যারা আল্লাহওয়ালা সঠিক আল্লাহওয়ালা তারা জান্নাত চায় না। সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি জীবনের তো নাম শুনছেন? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির নাম শুনছেন? নামটা ভালো করে মুখস্থ করে রাখবেন। কোন পীরের সিলসিলা যদি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির সাথে না মিলে হেন ফিরানি ক্যান্সেল। হকপন্থী পীরের সিলসিলা সব হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির সাথে। আমাদের দেশের যত পীর হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সাহেব পীর না তো সাজিদুর রহমান সাহেব পীর, মুফতি মুবারকুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি, মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহির খলিফা, মুফতি মুবারকুল্লাহ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহির খলিফা, মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি, আসাদ মাদানীর খলিফা, আসাদ মাদানী, হুসাইন আহমদ মাদানীর খলিফা, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গঙ্গোহীর খলিফা, রশিদ আহমদ গঙ্গোহী হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির খলিফা। কথা কি বুঝে আসতেছে? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের তো জীবনও দেখছেন, আপনাদের আশেপাশে কোনো জায়গায় হুজুর আসে নাই? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর খলিফা হলেন হযরত মাওলানা দেলওয়ার হোসেন মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, ফেনোয়ার হুজুর। ফেনোয়ার হুজুর মুরব্বীরা বোধহয় জানেন। জীবনের সর্বপ্রথম যার খেদমত করার তৌফিক আল্লাহ পাক দিয়েছিলেন তিনি হলেন ফেনোয়ার হুজুর। আমি তার মাথার মধ্যে অনেক তেল লাগাইছি, পায়ের মধ্যে অনেক তেল লাগাইছি, অনেক খেদমত করছি। বাংলাদেশ স্বাধীনের আগে পরে এই সময়টার মধ্যে ওনারা অনেক খেদমত করার সৌভাগ্য হয়েছে। আমার আব্বা তার মুরিদ ছিলেন। আপনাদের এই বড়াইলের কিছুদিন আগে, কয়েকদিন আগে মারা গেছেন মৌলানা ফেরদৌস, নাম জানেন না অনেকে? মৌলানা আখতারুজ্জামান সাহেবের ছেলে, আখতারুজ্জামান সাহেবের মামা ছিলেন এই মৌলানা ফেরদৌস, যার মেয়ে বিয়ে করেছেন হযরত মৌলানা দেলওয়ার হোসেন ফেনোয়ার হুজুর। ফেনোয়ার হুজুরের ছোট মেয়ে বিয়ে করেছিলেন হযরত মৌলানা ফেরদৌস। এই ফেনোয়ার হুজুর হলেন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের পীর। ফেনোয়ার হযরতের পীর হলেন হুসাইন আহমদ বাদানী, হুসাইন আহমদ বাদানীর পীর রশিদ আহমদ গঙ্গোহী, রশিদ আহমদ গঙ্গোহীর পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ, হাফিজ হুজুর রহমতুল্লাহর নাম শুনছেন? মার্কাটা কি? বটগাছ। এই বটগার মাসকা মার্কার হাফিজ হুজুরের পীর হলেন আশরাফ আলী তালবী রহমতুল্লাহি আলাইহি। আশরাফ আলী তালবীর পীর হলেন হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন কাসিম নানকি রহমতুল্লাহি আলাইহির পীর হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, রশিদ আহমদ গঙ্গোহী দেওবন্দ মাদ্রাসার বালিদের মধ্যে একজন, তার পীর হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। আরে তাদের ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি, তার পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। তার মাহমুদুল হাসান দেওবন্দির ছাত্র হাকিমুল উম্মত আশরাফ আলী তালবী, তারও পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। সমস্ত দেওবন্দিয়তের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ জান্নাত, একটা জান্নাত তুমি নিম্ন শ্রেণীর জান্নাতি যারা হবে তাদেরকে 10টা দুনিয়ার মতো একটা জান্নাত দিবা। আল্লাহ আমার এত বড় জান্নাতের দরকার নাই, শুধু নামাজের মুসল্লাটা ফাত্তার এমন একটু জায়গা দিও, খালি তোমার সাজদাটা করতে পারি এমন একটু জায়গা দিয়ে দিও। বাইজিদ বোস্তামি ডাক জায়গায় আমার আল্লাহ কইরে কি দেখা আছে? এবার আল্লাহ রাব্বুল আলামিনকে যখন দেখবে তখন কেমন লাগবে? হ্যাঁ, আল্লাহ ডাক দিয়ে কয় এতক্ষণ তেলাওয়াত শুনছো, এতক্ষণ সুর শুনছো, এবার আমার কাছ থেকে শুনো। যত গলাবাজ সমস্ত গলাবাজরে সুর দিছে কেন? জি, দাউদ আলাইহিস সালামের সুরটা কোত্থেকে পাইল? হে আল্লাহর সুর কেমন হইল? আল্লাহর কালাম যখন আল্লাহ নিজে তেলাওয়াত শুরু করবে তখন কেমন হবে? আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ যখন তেলাওয়াত শুরু করবে, হায় হায় মানুষগুলি সব বেহুশ। আল্লাহ পাক আমাদেরকে মজলিসটাতে উপস্থিত থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমি, আরো জোরে বলি আমি। ওই মজলিসে যাইবেন তো ইনশাআল্লাহ? গান শুন না, না শুন না, আজকের থেকে গোয়া দিতে পারবেন হুজুর। ফেসবুক থাকবে ঠিকই, মোবাইল থাকবে ঠিকই, গান আর কেডা কেডা দেখি তো একটু হাতটা ডাইনি বামে তাকায় দেখেন, কেউ যদি হাত উড়াইতে বাকি থাকে ধাক্কা দিয়ে জিগান কি লেগে উড়াইছেন। পারবেন তো ইনশাল্লাহ? গান আজকের থেকে আর শুনবো না, পারবো তো ইনশাল্লাহ? হাত নামান। জান্নাতের হুর গিলমান রে কেডা কেডা দেখতে চান? সবাই? আচ্ছা, জান্নাতের হুর গিলমান কদ্দুর সুন্দর, মমতাজের থেকে কম?
জি কুদ্দুর বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাপ শুনেন, মাপ কুদ্দুর বেশি। এই যে কাল্লা আঙ্গুলটা, এটার মাথাটা যদি আসমানদারে সিদ্রি করে জান্নাতের কোনো ফুর দুনিয়ার দিকে রাখতো, সূর্যের আলো অন্ধকার হইয়া তাদের আঙ্গুলের মাথায় সারা পৃথিবী আলোকিত হইত। আপনার ঘরে যদি একদম নাক ফেসা, দেখতে কুৎসিত চেহারা, একদম বিশ্রী এমন কোন স্ত্রী যদি আপনার ঘরে থাকে, আর সেই স্ত্রী যদি নেককারিনী হয়, আল্লাহ পাক তাকে হাসরের ময়দানে যখন জান্নাতে ঢুকাবেন, জান্নাতের হুরের চাইতে 70 গুণ বেশি বানায়, সুন্দরী বানায় জান্নাতে ঢুকায়। ও আমার ভাইরা, আমরা হুরদেরকেও দেখতে চাই, চাই না? ইনশাল্লাহ চাই। তাইলে দুনিয়াতে চলতে ফিরতে নজরকে হেফাজত করা লাগবে। জি কইছে দু একজন, নজর হেফাজত করা লাগবে। কোথেকে? কারণ আমাদের দেশের অনেক যুবক ছেলেরা আছে, এরা আসলে দেখতে চায় না, তখন এইভাবে চায় থেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা লা হাওলাটা যে পড়বেন সফটওয়্যারে ফিরে আনা চায় থেকে আসতে কর, মনে থাকবে তো? রাস্তাঘাটে চলতে ফিরতে কোথাও যদি বেগানা করুন, নারীর দিকে যদি নজরটা পড়ে, পড়ার সাথে সাথে চোখটাকে সেখান থেকে ফিরিয়ে ফেলতে হবে, আর সাথে সাথে তওবা করতে হবে। মনে থাকবে? মনে থাকবে। আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ও আমার ভাইরা, আমার নবী হলেন বিশ্ব জগতের মুআল্লিম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশ্বজগতের মুআল্লিম বানিয়ে পৃথিবীতে পাঠায়া 4টা সাবজেক্ট দিয়ে পাঠাইছে। কয়টা সাবজেক্ট? একটা হলো গণিত, একটা হলো সমাজ, একটা হলো ভূগোল। যে এই 4 সাবজেক্টের কথা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে ঘোষণা করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, 1 নম্বর হলো আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত। 4 সাবজেক্টের প্রধান সাবজেক্ট কোরআন শরীফের, আরো জোরে। তাহলে নবী যেই সাবজেক্ট নিয়ে আসছেন, যেই নবীর যেই সাবজেক্ট নিয়ে আসছেন, সেই নবী আইসা ওই সাবজেক্টে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম ভালো মানুষে পরিণত হয়েছে। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলেছেন, আমিও তাদের প্রতি রাজি, তারাও আমার প্রতি রাজি। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলেছেন, গোটা উম্মতের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদাশালী সাহাবায়ে কেরাম। গোটা পৃথিবীর সমস্ত অলি, আব্দুল গাউস, কুতুবের আমল যদি এক পাল্লায় ওঠানো হয়, তামাম পৃথিবীর সমস্ত মুসলমানের আমল যদি এক পাল্লায় ওঠানো হয়, আর একজন সাহাবীর এক মুহূর্তের আমলের সমান হবে না। তাহলে এই সাহাবায়ে কেরামকে মর্যাদাশালী হয়েছে কোন সাবজেক্টে লেখাপড়া কইরা? ইয়াতলু আলাইহিম আয়াতি, সর্বপ্রথম হলো আয়াতে কারিমার তেলাওয়াত, কোরআনে কারিমের তেলাওয়াত। এইটাই তো আপনাদের মাদ্রাসায় পড়ানো হয়, কথা কয় না? হাসরের ময়দানে যখন আপনাদের এলাকার মানুষগুলি যাই উঠবে, যাদের কারণে এই মাদ্রাসা বিল্ডিং হয়েছে, যাদের কারণে বিল্ডিংয়ের ছাদ হয়েছে, যাদের কারণে মাদ্রাসা বিল্ডিং হইতেছে, এখানে ছাত্ররা পড়ছে, ওই মানুষগুলি হাসরের ময়দানে উঠার পরে তাদের আমল নামাটা যখন হাতে আসবে, তখন আমল নামা হুইলের দিককে ওই ফেরেশতারা ডাক দিয়ে কয়, ধর 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 ধর, এটা আমার না, এটা আমার না, খামাখা তোমরা ফেরেশতারা, আল্লাহ তোমরা দায়িত্ব দিছে আমল নামা বর্ণন করলে তোমরাও ভুল করো। এই লোকে ডাক দিয়া কও, ফেরেশতারা ডাক দিয়ে কও, তুমি কই থেকে ভুল দেখো? এটার মধ্যে লেখা আছে 5000 বার কোরআন শরীফ খতমের সওয়াব। আমার জীবনে আমি 2 বারও পড়ছি কিনা সন্দেহ। আরে আমি কোরআন শরীফ পড়া ভালো করে জানতাম না, রমজানেও পড়ছি না। তুমি এটা কি দিছো তা বলে? ফেরেশতারা ডাক দিয়া কও যে গোসাই করে এখানে কি মণিপুর মাহফিলে গেছিলে? বল হ্যাঁ গেছিলাম। তুমি মাহফিলের মধ্যে মাদ্রাসার লাগে ঈদ চাইছি? চাইছিল। ওখানে 1000 ইট দিসলে? ওই যে ইটটা যে দিসলে, ওই ইট দিয়া বিল্ডিং হয়েছে, আর ওই বিল্ডিং গিয়ে হাফেজরা যতবার তেলাওয়াত করছে হিসাব করে তোর বাগে 5000 বার পড়ছে। আরো আসতে সুবহানাল্লাহ কইলে টাকা দেওয়া লাগবে। কথা বুঝে আসতেছে? হ্যাঁ। আর দেওবন্দ দারুল মাদ্রাসার গেটের মধ্যে একজন হিন্দু ভদ্রলোকের দোকান, লালাজি, কি নাম? লালাজি। লালাজি ইন্তেকাল করার পর একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখে জান্নাতে উঠেছে। জান্নাত কার লাগিয়া? মুসলমানের। হ্যাঁ কি বুজুর্গ ব্যক্তি হ্যাঁ দমক দিয়ে কয়, বেটা তুই জান্নাত আসতে পেরে? হ্যাঁ মনে করি চুরি করে আইছি। হ্যাঁ বেটা তুই জান্নাতে পেরে? হ্যাঁ ওইটাকে দমকায় না। জান্নাত কি আওয়ার জায়গা না, সেখানে আনবার জায়গা। আমার আনছে দিকে তো আইসি। বলে তোরে কেমন? তুই হিন্দু।
এই ব্যক্তিটাকে দেখেন, আমার মাদ্রাসা যেখানে আমার দোকান যেখানে ছিল, দোকান তো মাদ্রাসার গেটের মধ্যে ছিল, মাদ্রাসা রোডে। ওই যে মাদ্রাসার ছাত্ররা সারাদিন আসা যাওয়া করতো, আমার দোকান থেকেও বিভিন্ন জিনিসপত্র কিনতো। আমি কোনোদিন মাদ্রাসার ছাত্রদের সঙ্গে খারাপ ব্যবহার করি নাই, ওদেরকে মহব্বত করতাম, ইজ্জত করতাম। আর অনেক সময় বৃষ্টি লেগে গেলে যে দৌড়ায় এসে দোকানের মধ্যে ঢুকতো, আমি কোনো বিরক্ত হইতাম না, কাস্টমার আমার এগুলো না জ্ঞান হিরেও দেখতাম না। মাদ্রাসার ছাত্রদের জন্য পুরা দরজাটা খুলে দিয়ে ধুয়ে রাখতাম, যতক্ষণ বৃষ্টি পড়তেছে ওরা আমার দোকানের মধ্যে থাকতো, আমি কোনো সময় বিরক্ত হইতাম না, তাদেরকে তাড়াইতাম না। এই যে ছাত্রদেরকে মহব্বত করছি, কোরআনের ছাত্রদের, এই জন্য আল্লাহ পাক মৃত্যুর আগে আমার ঈমান নসিব করাইয়া জান্নাতি বানাইয়া লইছে। সুবহানাল্লাহ। আসতে এখন জিজ্ঞেস করতে চাই, মাদ্রাসা যদি আপনাদের এখানে না থাকতো, না থাকে যদি খালি ব্রাহ্মণের জামি লুচিয়া হইতো, তো ওখানে যাইয়া দান করতেও তো মুশকিল। অনেক সময় হঠাৎ করে কোনো দরকার বলে পারতেন না। আর এখন বাড়ির কাছেই মাদ্রাসা, দান করেন এইখানে, ছাত্র লুজিং রাখেন এইখানে, কিছু দেন এইখানে, আর সকালবেলা উঠতে দিতে পারে, ঠিক কিনা? ও আমার ভাইরা, দানের দ্বারা কিন্তু মাল কমে না, সৎকার দ্বারা মাল বাড়ে, মাল কমে না। এখন যদি বাহ্যিক দৃষ্টিতে কেউ যদি মনে করে হুজুর আমার বাড়িটা বড়টা যদি আমি দিয়া দেই, তাহলে তো আমার মাল কমে গেল। আরে বাহ্যিক তুমি দেখতেছো কমে গেছে, কিন্তু তোমার মাল এমন বাড়বে, হাসরের ময়দানে যায় কইবা যে আল্লাহ রে হুজুর আরো আগে কিনলে কি আইলো না, তুমি ওয়াজটা আগে করতো, তো বাড়িতে আরো যা আছে সব দিয়ে দিতাম, পুষ্করিণীর জায়গাটা শুনতাম। এই মাদ্রাসা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাদের কাছে আমানত। রাসূল মুআল্লিম হিসেবে পৃথিবীতে আগমন করেছেন, আর এই মুআল্লিমকে আল্লাহ পাক যে শিক্ষা ব্যবস্থা দিয়েছেন, সেই শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসার মধ্যে সেটা চালু আছে, ঠিক কিনা বলো? এই যে এখানে কি লেখছে জানি, মুখে কন, হ্যাঁ ইট লাগবে 7,000 ইট, ওই আগলা খোয়ার লাগে তো, এটা তো ওই যে খোয়ার লাগে, এটা আসল ইট না, এইটার দাম বোধ কম, একই দাম এখন। ও যাই হোক, 7,000 ইট লাগবে। একজনে 7,000 দিয়ে দিলে, আপনাদের এলাকায় এমন মানুষ বোধ হয় নাই যে একজনে দিতে পারে। যদি থাকে তো ভালো, আর যদি না থাকে তাইলে একজনে না 7 জনে দিয়ে দিন 7,000, এটুক সম্ভব। 1 জন লোক আছেন